তান্ত্রিক ধীরে ধীরে চোখ খুলে বললেন, তোরা ভূতের গল্প শুনতে চাস? কিন্তু জানিস কি, এসব গল্প নয়, এগুলো সত্যি। চারজন একে অপরের দিকে তাকালো। রাহুল একটু সাহস করে বলল, বাবা, আপনি কি সত্যিই কিছু দেখেছেন? তান্ত্রিক হালকা হাসলেন, দেখেছি, আর শুধু দেখিনি, আমি তাদের ডেকেছিলাম। চারজনের গা কাটা দিয়ে উঠল। তান্ত্রিক বলতে শুরু করলেন, বহু বছর আগে এই গরমের মতোই এক রাত ছিল। আমি তখন নতুন তন্ত্র সাধনা শুরু করেছি। আমার গুরু আমাকে বলেছিলেন, যদি সত্যি শক্তি পেতে চাস তবে শ্মশানে গিয়ে সাধনা করতে হবে। সেই রাতেই আমি গেলাম শ্মশানে। চারদিকে অন্ধকার, শুধু দূরে কোথাও একটা চিতা জ্বলছিল। পোড়া কাঠ আর মাংসের গন্ধে বাতাস ভারী হয়েছিল। আমি একটা জায়গায় বসে মন্ত্র জপ শুরু করলাম। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু ঠিক রাত 12টার পর হঠাৎ বাতাস থেমে গেল। একদম নিস্তব্ধতা। তারপর আমি শুনতে পেলাম কেউ যেন কাঁদছে, একটা মেয়ের কান্না। আমি চোখ খুললাম না। গুরু বলেছিলেন, যাই দেখিস বা শুনিস চোখ খুলবি না। কিন্তু সেই কান্নাটা ক্রমে কাছে আসছিল। আমাকে বাঁচাও, একটা মেয়ের গলা। হঠাৎ আমার সামনে ঠান্ডা হাওয়া লাগলো। মনে হচ্ছিল কেউ ঠিক সামনে দাঁড়িয়ে। আমি মন্ত্র পড়তে থাকলাম। হঠাৎ সেই গলাটা বদলে গেল। তুই আমাকে ডাকছিস? এখন কেন ভয় পাচ্ছিস? আমার শরীর কাঁপতে লাগলো। তারপর কেউ আমার কাঁধে হাত রাখলো। হাতটা ছিল একদম বরফের মতো ঠান্ডা। আমি আর থাকতে পারলাম না, চোখ খুলে ফেললাম। দেখলাম একটা মেয়ে, পুরো শরীর পোড়া, চোখ দুটো ফাঁকা, কিন্তু সে হাসছে। আমাকে ডেকেছিস, এখন আমি চলে যাব না, এই বলে সে আমার দিকে ঝুঁকে এলো। আমি ভয়ে মন্ত্র ভুলে গেলাম। আর তখনই শুরু হলো আসল